হ্যালো বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, তোমরাও ভালো থাকবে। যেসব বন্ধুরা জ্যোৎস্না রান্নাঘর দেখছো তাদেরকে জানাই সবাইকে আন্তরিক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, আজকে কিছু আমি বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি 1 কেজি মতন, আর তার সাথে দেখো মাংস নিয়ে নিয়েছি 1 কেজির মতন। এবার দেখো মাংসর পিসটা মিডিয়াম সাইজ করেছি, বেশি বড় করিনি। আর তার সাথে কি কি আছে তোমাদের দেখাচ্ছি। দেখো আলু কেটে নিয়েছি বড় বড় করে বিরিয়ানিতে দেবো বলে, এই দেখো। আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর তার সাথে আরও কী কী নিয়েছি তোমাদের দেখাচ্ছি। লঙ্কা নিয়ে নিয়েছি মশলা করার জন্য, রসুনটা একটু বেশি নিয়েছি, আদা নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি বড় বড় করে। আর দেখো তার সাথে আছে আমুল দুধের প্যাকেট 3 প্যাকেট, আর গরম মশলা, এলাচ, দারচিনি আর জিরে, আর 3 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি 5 টাকা দামের। আজকে আমি বিরিয়ানি চিকেন আর আমুল দুধ দিয়ে বিরিয়ানিটা তৈরি করব। তো প্রথম থেকে লাস্ট তক এই রেসিপিটা দেখো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে, দোকানের থেকেও খুব সুন্দর খেতে। তো দেখো আমি নিয়ে নিলাম, সব রেডি হয়ে গেছে। এখন আমি বিরিয়ানি বাড়িতে বানাতে গেলে বা দোকানেও মশলাটা একটু সব কিছুই বেশি লাগে। প্রথমে দেখো আমি জল দিয়ে দিলাম গাবলায়, জলের মধ্যে চালগুলো আমি ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতন। এটা আতপ চাল, এই জন্য একটু ভিজিয়ে রাখতে হবে বেশিক্ষণ। ভিজিয়ে রাখলে রান্নার সময় ভাতটা খুব বড় বড় হয়। তো দেখো এবার আমি জলটা গরম করে নিয়েছি। এবার আলুটা আর মাংসটা এর মধ্যে আমি সিদ্ধ করে নেব বিরিয়ানির। আলুগুলো দিয়ে দিলাম। এইবার আমি মাংসটাও এর মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব প্রথমে। তো আলুগুলো দিয়ে দিলাম। এইবার আমি মাংসর পিসগুলো আমি এর মধ্যে দিয়ে একবারে সিদ্ধ করে নেব। বিরিয়ানির মাংসটা আগে সিদ্ধ করে নিলে খুবই ভালো হয়, খাওয়ার সময় খুব সফট হয় আর খেতেও খুব ভালো লাগে। এবার আমি একটু নেড়ে এবার আমি অল্প করে লবণ দিয়ে দেবো। মাংস আর আলু লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিলে খাওয়ার সময় খুব টেস্টি লাগে। তো বন্ধুরা দেখো আমি অল্প করে একটু ঘি দিয়ে দিলাম, সিদ্ধের সময় একটু ঘি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেব, নেড়ে আমি ঢেকে দেব ততক্ষণে মাংসটা সিদ্ধ হতে থাকুক। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ততক্ষণে বন্ধুরা সিদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিট পরে আমি আবার ঢাকনিটা খুলে নেব। এইবার দেখো কি কি মশলা দেবো তোমাদের তো দেখিয়েছি। তো একটা মিক্সচার বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে সব মশলাগুলো আমি এখন দিয়ে দেব। দিয়ে ভালো করে পেস্ট করে নেব, সব মশলাগুলোই দিয়ে দেবো একবারে। তো বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে বিরিয়ানি বানিয়ে খাও ঘরে, খুব খুব খেতে সুন্দর। আর বাজারের দোকানের থেকেও এই বিরিয়ানি খেয়ে খুব মজা পাবে, আর একবার খেলে বারবার খাবে। তো দেখো এবার জিরাগুলোও দিয়ে দিলাম, দিয়ে এবার আমি সব পেস্ট করে নেব। জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকনিটা ঢেকে তারপরে দেখো কিছু গরম মশলা নিয়ে নিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়ে আমি ভেজে নিচ্ছি। ভেজে এটাকে গুঁড়ো করে নেব, ততক্ষণ একটু ভেজে নিতে হবে। এবার দেখো আমি ঢাকনিটা খুলে নেব। এবার আমি একটু নেড়ে নেব। তো আলু তো সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ রাখবে না। আর একটু নেড়ে সামান্য টাইম রেখে আমি মাংসগুলো জলের থেকে উঠিয়ে নেব, মাংস আর আলু। ততক্ষণ আর একটু হতে থাকুক বন্ধুরা। আলুটা দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি
গরম মশলাটাও দেখো ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিতে হবে, বারে বারে একটু নেড়ে নেড়ে নিতে হবে। এবার আমি একটা গামলায় জল নিয়ে নিচ্ছি, লবণ দিয়ে দিলাম, এবার একটু এলাচ গুঁড়ো করে দিয়ে দেবো। এই দেখো সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার অল্প করে আমি তেল দিয়ে দেবো, সাদা তেল। ভাতটা ফুটে গেলে মানে গায়ে না লাগে ওই জন্য অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নিলাম, এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে দেবো, জলটা ততক্ষণ ফুটে যাবে। জল ফুটে গেলে চালটা দিতে হবে, এই যে জলটা ফুটিয়ে নেব। 2-3 মিনিট পরে ফুটে গেলে জলটা, তারপরে চালগুলো দিয়ে দেবো। এবার আমি দেখো আলুগুলো আর মাংসটা তুলে নিচ্ছি জলের থেকে। আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নেব জলের থেকে, দেখো তুলে নিয়েছি। এইবার যে মাংসর যে ফোটানো জলটা আছে, এই জলটা উপর থেকে তেলটা আমি নিয়ে নেব মাংসের। এই তেলটার মধ্যেই আমি আমুল দুধটা গুলে নেব, তেলটা উপর থেকে নিয়ে নেব কেকে। এই দেখো পুরো তেল। এবার আমি আমুল দুধটা সব গুলে নেব এই জলে, সব আমুল দুধগুলো দিয়ে দেবো 3 প্যাকেট। মাংসের এই জলটা দিয়ে দুধটা ভালো করে গুলে নিতে হবে। এবার দেখো ভাতের জলটা কীরকম ফুটেছে, এই দেখো পুরো ফুটে গেছে। এবার আমি চালগুলো দিয়ে দেবো। আর বিরিয়ানির চাল সবসময় যদি আপনি আধ ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রাখেন, ভাতটা খুব সফট হবে আর খুব লম্বা লম্বা বড় বড় হবে। এবার আমি সব চালগুলো দিয়ে দেবো। চালগুলো দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে নিচ্ছি। এবারে দেখো একটা জায়ফল আর জৈতিক ফল ভেঙে নিয়েছি, সেটাকে একটু একটু ভেজে নিতে হবে, অল্প করে ভেজে নিলে গুঁড়ো করলে হয়ে যাবে, এই জন্য একটু ভেজে নেব। এটা দিলে ভালো সেন্ট আসে। এবার দেখো ভাতটা ফুটে গেছে, এই দেখো। আর বেশিক্ষণ রাখবো না, যেহেতু বিরিয়ানির ভাতটা খুব একটু শক্ত শক্ত রাখতে হবে, বেশি ফোটানো যাবে না। তো দেখো আমি এবার কড়াই নিয়ে নিলাম, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, তার সাথে দেখো অনেকটা ঘিও দিয়ে দিলাম। এবার দেখো আমি একটু নেড়ে নেব, নাড়ার পরে আমি পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো। এই তেল আর ঘির মধ্যে ভেজে নেব। প্রথম বন্ধুরা একটু ভেজে নিচ্ছি, বেশি লাল লাল করবো না, একটু বারে বারে নেড়ে দিতে হবে পেঁয়াজটা, নেড়ে একটু ভেজে নিতে হবে তেলের পরে। প্রথম বন্ধুরা একটু নেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা, আর বেশিক্ষণ রাখবো না। আবার একটু নেড়ে দিচ্ছি পেঁয়াজটা। এবারে দেখো অনেকটাই একটু লাল লাল হয়ে গেছে, বেশি আমি লাল করবো না। তারপরে দেখো একটু মশলা যেটা পিষেছি, সেই মশলাগুলো আমি দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেবো মশলাটা। সব মশলা দিয়ে দেবো বন্ধুরা, সব মশলা দিয়ে তারপরে আমি মাপ মতন লবণ হলুদ সব দিয়ে দেবো। তো বন্ধুরা বিরিয়ানি তো সবাই খেতে খুবই ভালোবাসে। তো দেখো বন্ধুরা এবার আমি লবণ দিয়ে দিলাম মাপ মতন। এবারে আমি নেড়ে নেব, ভালো করে আমি নেড়ে নেব। মশলাটা তেলের করে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দেখো আমি একটু
কালারের লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কষিয়ে নিলাম ভালো করে। কষানো হয়ে গেলেই মাংসটা দিয়ে দেব। ততক্ষণ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই দেখো যে সিদ্ধ মাংসটা, সেই মাংসটা আমি দিয়ে দিলাম। এবারে আলুগুলোও দিয়ে দিলাম। আলুটার মাংসটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তখন একটু নেড়ে নিচ্ছি বন্ধুরা। এই দেখো মাংসের থেকে অনেকটাই জল বেরিয়েছে, মশলার থেকেও জল বেরিয়েছে। এই দিয়ে আমি কষিয়ে নেব, জল দেবো না। যত মাংস কষানো হবে মশলার সাথে তত অনেকটাই জল দেবে। এই জন্য আমি আর জল দেব না, পরে জল দেব। তো বন্ধুরা ততক্ষণ ভালো করে একটু মশলার সাথে মাংস দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এবার দেখো সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে খুব টেস্টি হয় যে কোনো খাবারে। আর দেখো মশলা যেটা করেছিলাম গরম মশলা গুঁড়ো, সেটাও আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে, আর বেশিক্ষণ লাগবে না, মাংস কষাটা করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্না। এবার আমি আর একটু নেড়ে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে মাংসটা আমি ফুটিয়ে নামিয়ে নেব। তো দেখো মাংস হয়ে গেছে। এবার আমি ভাতটাও তো জলটা ঝরিয়ে নিয়েছি। এইবার দেখো ভাতটা গাবলায় নিয়ে নিয়েছি, অর্ধেকটা ভাত নিয়েছি, আর অর্ধেকটা ভাত আমি পরে দেব। এবার আমি মাংস কষাটা নিয়ে এসেছি। এবার দেখো মাংস কষাটা এর মধ্যে আমি দিয়ে দেবো, ভাতের মধ্যে একটু বেশি করে দিয়ে দেবো, ভাগ ভাগ করে। বন্ধুরা বাড়িতে এইভাবে তাড়াতাড়ি করে বিরিয়ানি বানিয়ে নাও, খেতে কিন্তু খুবই সুন্দর আর খুব ভালো লাগবে তোমাদের। এবার দেখো দেওয়া হয়ে গেছে। এবার আমি দেখো গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। জায়ফল আর জয়ফল যে গুঁড়ো করে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম। এবার দেখো বিরিয়ানির মশলা দিয়ে দেবো। বিরিয়ানির মশলা দেওয়া হয়ে গেলে তারপরে আমি ঘি দিয়ে দেবো। ঘিটা একটু বেশিই লাগে বিরিয়ানিতে, ঘিটা দিয়ে দিলাম। তারপরে দেব আতর 2 ফোঁটা, বেশি দেব না আতর। আতর বাড়িতে রান্না করলে একটু কম আতর দিলে খেতে ভালো লাগে। এবার দেখো যে দুধটা গুলে রেখেছি সেই দুধটা দিয়ে দেবো অল্প করে। এবার আমি আবার শুকনো ভাত তুলে রেখেছিলাম অর্ধেকটা, সেটা আমি অল্প করে দিয়ে দেব। এরকম অল্প অল্প করে যদি আপনারা ভাত আর মাংস মশলা সাজিয়ে দেন, তাহলে সব ভাতের মধ্যেই মশলাটা যাবে, খেতেও ভালো লাগবে। এবার আবার আমি মাংস দিয়ে দেব। মাংসগুলো সব সাজিয়ে দেব। সব মাংসগুলো দেওয়া হয়ে গেলে আবার মশলাগুলো আবার দিয়ে দেবো অল্প অল্প করে। এবার দেখো ঝোল যেটুকু আছে সেটুকু দিয়ে দিলাম। এবারে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর জায়ফল আর জৈত্রী ফল গুঁড়ো করেছি সেটাও আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ঘি। তারপরে দিয়ে দেবো মশলা, বিরিয়ানির মশলা। এবার দেওয়ার পরে তারপরে আবার কিছুটা ভাত দিয়ে দেবো। এবার দেখো 2 ফোঁটা দিয়ে দিলাম আতর। এবার দুধটাও দিয়ে দেবো।
এবারে আমি আবার অল্প করে ভাত দিয়ে দেবো। প্রথম চামচ দিয়ে একটু সব মাংসগুলো সব জায়গায় সাইড করে দিচ্ছি যেন মশলা সব ভাতের মধ্যে যায়। এবার আমি অল্প করে ভাত দিয়ে দিলাম আবার। দেওয়ার পরে এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেখো আমি কিছু আটার লেচি করে রেখেছি, গাবলার চারিদিকে আমি দিয়ে দেব যেন হাওয়াটা না ঢোকে আর হাওয়াটা যেন বেরোয় না। দিয়ে দেবো হাত দিয়ে আমি এরম করে আমি মুখটা মেরে দেবো। তো দেখো গাবলার মুখ মেরে দিয়েছি। এবার আমি গ্যাসে স্লো করে, বন্ধুরা দেখো আমি এবার গ্যাসে বসিয়ে দিয়েছি। 2-3 মিনিট পরে গ্যাসের থেকে আমি নামিয়ে নেব। তো দেখো গ্যাসটা লিভিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। এবার দেখো নামানোর পরে ঢাকনির আটাটা আমার খুলতে হবে। ততক্ষণ বন্ধুরা আমি খুলে নিচ্ছি। এরকম আস্তে আস্তে করে খুলে নিতে হবে সব আটাগুলো। এবার দেখো খোলা হয়ে গেছে ঢাকনি। এবার দেখো বিরিয়ানি রেডি। তো বন্ধুরা বাড়িতে এইভাবে বানিয়ে নাও, খুব সুন্দর খাবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো দেখো কত সুন্দর কালারটাও এসছে, আর দেখো বিরিয়ানি কি ঝুরঝুরে হয়েছে। তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি, তো ভালো লাগলে কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার করতে ভুলবে না। সব বন্ধুদের দেখার একটু সুযোগ করে দেবে। বন্ধুরা আজকে আমি এখানে রাখবো, কালকে আবার তোমাদের সামনে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।